পুরুলিয়া। কিন্তু এই ব্যস্ততার সময় কোথায় অত দূর যাওয়ার জন্য, বাঁকুড়া বা পুরুলিয়া যাওয়ার জন্য। তাই আজকে আমি চলে এসেছি হাতের নাগালে একটা খুব কাছে আর খুব ভালো একটা আর পুরুলিয়া বাঁকুড়া যেতে হবে না, একদম খুব কাছেই, কলকাতার কাছেই আপনারা ইজিলি আসতে পারবেন। এত সুন্দর একটা পলাশকুঞ্জ বাগান। পলাশ ফুল দেখলেই মনে করি দেয় বসন্ত এসে গেছে, আর বসন্ত মানেই কোকিলের ডাক। ফুল পছন্দ করে না এমন কেউ হতেই পারে না, তাই না? আর সেরকমই আজ ফুলের সন্ধান আনতে আনতে আমি আজ কলকাতার খুব কাছে বেলুর। বিস্তারিত এই একটা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। আমার একান্ত অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কি বন্ধুরা, এইরকম সৌন্দর্য দেখতে চান? কিভাবে আসবেন এক্ষুনি সব কিছু জানিয়ে দিচ্ছি। তার আগে একটু জায়গাটা ঘুরে দেখিয়ে দিই। ফুল দেখলেই মনটা যেন কেমন একটা হয়ে যায়, ঠিক তাই না? আমার মতো আপনারাও চলে আসতে পারেন এখানে, একটু ঘুরে যেতেও পারেন, অথবা এখানে এসে ফটোশ্যুট বা নানান রকম যে বসন্ত উৎসবের যেসব আছে সেসবগুলোর ফটোশ্যুট বা ভিডিও করতেও আসতে পারেন। এখানে বহু লোক এসছে, বহুজন এখানে ফটোশ্যুট বা ভিডিও করছে। একটা জমজমাট জায়গা হয়ে উঠেছে এটা। আর একটা কথা, আমরা পলাশ মানেই বুঝি কমলা রঙের পলাশ ফুল, কিন্তু এখানে আপনারা এক চান্সেই দেখতে পাবেন একই সাথে একই বাগানের মধ্যেই বাসন্তী কালারের পলাশ ফুল আর কমলা রঙের পলাশ ফুল। মানেই জানি অরেঞ্জ কালার, কিন্তু এবার আমি এই একই জায়গার মধ্যে দেখাবো আরেকটা কালার। এই যে কি সুন্দর কালার না, একটা বাসন্তী হলুদ কালার, অপূর্ব লাগছে। একই জায়গায় একই স্থানে এলে হালকা বাসন্তী কালারের, মানে হালকা বাসন্তী কালার হলুদ রঙের পলাশ ফুল আর অরেঞ্জ কালার মানে কমলা লেবু কালারে যেটা হয় কমলা কালারে, কি দারুণ লাগছে না? আপনাকে এই দুটো ফুল যুগলবন্দি করে দেবেই। তাই আমি চলে এসেছি একদম খুব কাছেই, আমাদের কলকাতার একদম কাছে, সেটা হচ্ছে বেলুর স্টেশন থেকে। জাস্ট বেলুর স্টেশনে নেবে, ওখানেই আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোয় মাত্র 10 টাকা মাথা পিছু। সেখান থেকে আসবেন আর বলবেন ইএসআই হসপিটাল, আর হসপিটালের ঠিক পেছন দিকেই আছে
এরকম একটা পলাশের কুঞ্জ। এখানেই আমি বেশ কটা ফটোশ্যুট করে নিলাম, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানাবেন কেমন লাগছে। আমার মতো আপনারাও চলে আসতে পারেন এখানে, একটু ঘুরে যেতেও পারেন, অথবা এখানে এসে ফটোশ্যুট বা নানান রকম যে বসন্ত উৎসবের যেসব আছে সেসবগুলোর ফটোশ্যুট বা ভিডিও করতেও আসতে পারেন। এখানে বহু লোক এসছে, বহুজন এখানে ফটোশ্যুট বা ভিডিও করছে। একটা জমজমাট জায়গা হয়ে উঠেছে এটা। তো এখানে দেখুন কত মানুষ এখানে ফটো তুলতে এসছেন এবং ফটো ভিডিও সবাই এখানে করছে। দেখুন এখানে কতজন। তো এই সৌন্দর্যটাকে সত্যি অসাধারণ লাগছে দেখুন। তো এই পলাশকুঞ্জ আপনাদের জন্য অপেক্ষা করছে। আর একটা রিকোয়েস্ট সবাইকেই করব, গাছের সৌন্দর্য আছে, সৌন্দর্যকে বজায় রাখুন। এখানকার পরিবেশ অযথা নোংরা করবেন না, ভিড় করবেন না, বাজে ব্যবহার করবেন না। সুন্দর একটা পরিবেশ, এটাকে মেনটেন করুন সবাই। আর অযথা নোংরা ফেলবেন না। গাছের ফুল পাড়ার তো কোনো দরকারই নেই, নিচে এত পড়ে আছে যে আপনারা নিচে থেকে কুড়িয়ে হাঁপিয়ে যাবেন। তো যেই ফুল যেখানে সেখানে থাকাটাই ভালো। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট কথা। আর আজকে বিদায় নিলাম আপনাদের থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি আবার নতুন কোনো জায়গা নিয়ে, ততক্ষণের জন্য টাটা। করলাম মানে হচ্ছে পলাশকুঞ্জ বা পলাশ মেলা, যেটাই বলুন না কেন, আজকে এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আসছি আমি নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা নিয়ে, ততক্ষণের জন্য আজকে বিদায় নিলাম, টাটা।